আসসালামু আলাইকুম প্রিয় ইটালি ভুক্তভোগী ভাইরা, আশা করি আপনারা সবাই শারীরিকভাবে ভালো আছেন। আমি জাহিদ হাসান ইমন আজকে একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আসছি, যেটা হচ্ছে গিয়ে বেশ কিছু বিষয় আপনারা বুঝতে পারেন না যে মালিকের স্পিড আইডিতে কোন স্ট্যাটাস থাকলে আমরা বুঝতে পারবো যে কোন পর্যায়ে আমাদের নুলস্তাগুলো আসে। তো প্রথমে আমরা দেখতেছি যে স্টেপ মাইসি কি, ঠিক আছে। এই পর্যায়ে যদি কারো নুলস্তা থাকে বা মালিক স্পিড আইডি থেকে ছবি তুলে দেয়, এই পর্যায়ে আসা মানে হচ্ছে গিয়ে কাগজপত্রগুলো অ্যাম্বাসির দিকে আগাচ্ছে এবং আপনার যে ডকুমেন্ট আছে, নুলস্তা আছে, সেগুলো অনলাইন আকারে এখনও হচ্ছে গিয়ে অ্যাক্টিভ আছে। তারপরে আমরা যেটা দেখতে পাই বেশিরভাগ নুলস্তার স্পিড আইডিতে আমরা দেখছি বা ভুক্তভোগীর স্পিড আইডিতে আমরা দেখছি বা মালিকের স্পিড আইডিতে আমরা দেখছি, সেটা হচ্ছে গিয়ে ক্যানবোকা, ঠিক আছে। ক্যানবোকা হচ্ছে গিয়ে এমন একটা বিষয় যেটা হচ্ছে এই পর্দায় সাধারণত তোমার ভিসা জমা দেওয়া বা ডকুমেন্ট সাবমিশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কল লেটার ইস্যু করা হয়। এক কথায় বলতে গেলে তোমাকে ডাকা হবে অ্যাপয়েন্টমেন্ট বা সাবমিশনের জন্য, একদম ক্লিয়ার। এটা আরও স্টেপ মাইসি থেকে ভালো পর্যায়ে। পরবর্তীতে যেটা আছে সেটা কিন্তু খুবই ভালো একটা পর্যায়ে, যেটা হচ্ছে গিয়ে আত্তেসা ইনগরেচ্চো, ঠিক আছে। আমি আসলে ঠিক মতন বলতে পারছি কিনা জানি না। ইনগরেচ্চো যেটা হচ্ছে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ইটালিয়ান ভাষা যেহেতু, এটা হচ্ছে গিয়ে ভিসা ইস্যুর পর প্রবেশ করার পক্ষে, ঠিক আছে। এটা আমি সহজে যদি আপনাদের বুঝাই তাহলে একবার পড়ে শোনাচ্ছি। এই পর্যায়ে মানে তোমার ভিসা দেওয়ার জন্য তো আর কোনো সমস্যা নেই, শুধু তুমি ইটালি ঢোকার প্রসেসে আসো, ঠিক আছে। মানে খুবই ইজি। লাস্ট পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এটা, এবং এখানে তারা কোনো বাধা বিধি রাখবে না। সম্পূর্ণ হচ্ছে গিয়ে আপনি সকল বাধা পেরিয়ে কিন্তু চলে আসছেন একদম লাস্ট স্টেপে, এবং আপনার সব কিছু ওকে হয়ে গেছে। এখন শুধু আপনি ইটালিতে ঢুকবেন, ঠিক আছে। এক কথা বলতে গেলে আপনি কিন্তু এখন ইটালিতে ঢুকবেন, আপনার সব হয়ে গেছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা নিয়েও 2-3 মাস ধরে অনেকের ওয়েট করতে হয়। এটা কেন ওয়েট করতে হয়? কারণ হচ্ছে গিয়ে যেহেতু ওই পেপুত্রা থেকে কিন্তু তারা এই জিনিসটা ঘোষণা দিয়ে দিয়েছে মালিকের স্পিড আইডিতে, বাট এখনও কিন্তু আমাদের অ্যাম্বাসি কিন্তু এখনও ডাকে নেই বা অ্যাম্বাসির কাছে কিন্তু ক্লিয়ারেন্স হয়ে আসে নাই। যে কারণে মালিককে কী করতে হবে, অবশ্যই পেপুত্রাতে একটা পেক পাঠাতে হবে, মেল করতে হবে যে আমার কিন্তু স্পিড আইডিতে এটা লেখা আসছে, এটা আপনাদের যে ভেরিফিকেশন হয়ে আসছে, এবং আপনারা এখনও হচ্ছে গিয়ে আমার যে কর্মী আছে সেই দেশে হচ্ছে অ্যাম্বাসিতে আপনারা কিন্তু ভেরিফিকেশনটা পাঠান নেই, ঠিক আছে। এবং আমার কর্মীকে আপনারা এখনও ডাকেননি ভিসা দেওয়ার জন্য। তো এইভাবে কথা বললে হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি লাস্ট স্টেপের যেই বিষয়টা আছে সেটা কিন্তু হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ বাকিটা বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।